অবস্থা ভাইয়া? আমি তো লিটন গাজীর লোক নাই, ছেড়ে দিলাম ভাই লিটন গাজীর লোক। ভাই তোমার কাছে যা ভালো লাগে তুমি তা করো। তোমার আমার সাথে যা কথা হয়েছে তুমি রেকর্ড করে ওইখানে পাঠাও। কার সাথে দিচ্ছি ভাই রেকর্ড? কেউ দেখাইতে পারবো ভাই? আপনি রেকর্ড পেকর্ড করছি, কেউ কি দেখাইতে পারবো? সে তো কইতেছে কে বলছি? খালি বলি বাদ দাও। না আমি লিটন গাজীর লোক একদম কথাই বলি না। তোমার কোনো দরকার আছে না এটা কো, আমি ওসব বিষয়ে কথা বলতে চাই না। ওরে আমি এমন কোনো পার্সন মনে করি না। না এখন ভাইয়া আমি মনে করেন যাবো এখন সৌদি আরব ভাইয়া, বুঝছেন 8 লাখ টাকা কন্ট্যাক্ট করছি, বুঝছেন? আপনি যদি একটু সহযোগিতা করেন ভাইয়া, বুঝছেন? আমার কাছে এরকম কোনো লাইন নাই। সৌদি আরবে তোমারে কত বছরের জন্য? 3 বছর জন্য ব্যান করছে। তো তাহলে 3 বছর পরে আসো। তুমি না কুয়েতের বিষয় নিছো? না কুয়েতে যাবো না ভাইয়া, সৌদি ঢুকতে ভাইয়া, সৌদি ছাড়া আর ভালো লাগে না, বুঝছেন? ওকে, তো দেখো এবার সৌদি আরবে যারা এই ধরনের কাজ করে ওদের সাথে যোগাযোগ করো। না না ওদের সাথে আমি কে যোগাযোগ করবো ভাই? আমি এই নারী ব্যবসায়ী গুলোর মধ্যে নাই এখন আর, বুঝছেন? এখন কোন মনে করেন অন্য বিজনেস, বুঝছেন? শোনো, আমি এসব কাজ, হ্যালো, ধরো এই তুমি যেটার কথা বলছো এরকম ইলিগেল কাজ কখনো করি নাই। হ্যাঁ, আমি এসব ইলিগেল কাজ কখনো করি নাই। বুঝছি ভাই, মানে উনি যে আমার সাথে আমি কথা বলি না দিকে উনি মনে হয় আমার সাথে আপনার সাথে পিং মারছে, বুঝছেন? যাতে আমি আরো তথ্য দিই। আমি তো তথ্য দেওয়া বন্ধ করে দিছি না ভাইয়া, কতই কই না। তুমি এগুলা এর সাথে যারা করে, ওই তোমার আগে কে কে ছিল, ইমরান না কি কি, এদের সাথে কথা বলে দেখতে পারো না? মানে আপনার এই নাজমুল ভাইয়ের লাগে যদি আমার কেন? নাজমুল ভাইয়ের লাগে যদি আমার আগের মতো মিলাই দেন তাহলে তো আমি ঢুকে দেবো ইনশাল্লাহ। কেন, নাজমুলের সাথে তোমার কি সমস্যা? সমস্যা ভাই একটু ওই গালা, নাজমুলের সাথে তোমার কি সমস্যা? ওই একটু গালাগালি হয়েছে ভাইয়া ওই মেসেঞ্জারে। আপনি যদি একটু মিলাই দেন তাহলে তো সমস্যার সমাধান। তুমি নিজের থেকে মেসেজ দাও, মেসেজ করে নাও। ব্লক করে দিছি ভাইয়া, আপনি না করলে ব্লক ছুটাইবো না। কে জানে, আমি কইতে পারি না। ওর সাথে আমার অনেকদিন দেখা নাই। আচ্ছা, ব্লক করে দিছি ভাইয়া, এখন তোমার কি করবো?